সুলাইমান নবী হুদহুদ পাখির ঘটনা বলবো? কোথায় রাখছিলাম বলেন তো একজন ওখানে ঘটনাটা? হ্যাঁ, স্বর্ণের ইট। মাশাআল্লাহ, আপনাকে আমি যাওয়ার সময় উপহার দিয়ে যাব। কি নাম ভাই? জাহাঙ্গীর আলম ভাই। স্বর্ণের ইটের কথা আপনাদের মনে আছে? ওইখানে কারা কারা গেছিলেন একটু হাতটা তুলে দেখান তো। হ্যাঁ রে বাবা, ওই শ্রোতাগুলো সব হায়ার করে নিয়ে এসি। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্বর্ণের ইট পর্যন্ত গিয়েছিলাম, যে রানী বিলকিস 250 নকল যুবক, 250 নকল যুবতী বানায়া একটা করে 5 কেজি ভারীর স্বর্ণের ইটা দিয়েছে উপহার। যদি আল্লাহর নবী সুলাইমান হয় তাহলে তার লোভ লালসা থাকবে না, স্বর্ণের ইটাগুলা নিবে না। আর যদি নবী না হয় তাহলে এটা তিনি স্বর্ণের ইটাগুলা নিবে। এই জন্য পরীক্ষা করার জন্য 250 করে 500 যুবক আর একজন সভাপতি বানায় দিছিলেন। বলেন তো সভাপতির হাতের মধ্যে কি ছিলেন? মাশাআল্লাহ, ওয়াজ শুনে উনি, আমার ওয়াজ শুনে উনি মুখস্থ করছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আসুন তাইলে আমার আগের আওয়াজটা এখানে শেষ করে দিই। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, রানী বিলকিস 250 যুবক পাঠিয়ে দিলেন, 250 যুবতী পাঠিয়ে দিলেন, নকল যুবক বানিয়ে দিলেন 250। তাদের মধ্যে একটা করে 5 কেজি ভারী ইটা, স্বর্ণের ইটা থাকলো, আর একটা করে। আর যিনি সভাপতি হয়েছেন, সভাপতির হাতে একটা আছে ডিব্বা, কৌটা। এই কৌটার হাতে, কৌটার ভিতরে একটা মুক্তার দানা আছে। ওই মুক্তার দানাটার কথা সভাপতিকে রানী বিলকিস বলেছে, হে সভাপতি সাহেব, এই মুক্তার দানাটা কিন্তু তার হাতের মধ্যে বের করে দিবে না, আগে বলবে বলুন তো আমার হাতের মধ্যে এটা কি আছে। সে যদি বলতে পারে এইটার মধ্যে মুক্তার দানা আছে, তাইলে মুক্তার দানাটা তার হাতের মধ্যে দিয়া বলবে এটা ছিদ্র করে দেওয়া লাগবে। তবে সুই দিয়ে নয়, লোহা দিয়ে নয়, শক্তি প্রয়োগ করে ছিদ্র করা যাবে না, তবে ছিদ্র করেই দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ছিদ্র করে দিতে হবে। এই কথা বলে রানী বিলকিস বলছে তোমরা রওনা দাও, সুলাইমান নবীর দরবারে তোমরা চলে যাও। যে জায়গার মধ্যে হেঁটে গেলে 12 দিনের রাস্তা। আল্লাহু আকবার বলেন। 12 দিনের রাস্তা, রওনা হবেন। এমন সময় রানী বিলকিসের মাথার উপরে, ঘরের উপরে কে আছে বলেন তো? হুদহুদ পাখি আছে। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ আম কানা মিনাল গায়বিন। হুদহুদ পাখি শুনতেছে, হ্যাঁ রানী বিলকিস, তুমি যা কিছু বলেছো আজকে আমি সব কিছু শুনে ফেলছি। তোমার মেহমানরা যাওয়ার আগে আমি কিন্তু আগে চলে যাব। তোমার মেহমানরা যাওয়ার আগে যে এখানে 12 দিনের রাস্তা, এই 12 দিনের রাস্তাকে অতিক্রম করে হুদহুদ পাখি উড়াল দিল। এমন উড়াল দিল, একটা উড়াল দিয়ে আল্লাহর নবীজির বরকতে যে জায়গা আবার 12 দিনের রাস্তা, ওই জায়গার মধ্যে ওই হুদহুদ পাখি 12 দিনের সময়টাকে অতিক্রম করে আল্লাহর নবীর দুয়ার বরকতে সেই জায়গার মধ্যে 30 মিনিটের মধ্যে সুলাইমান নবীর রাজ দরবারে চলে এসেছে। কয় মিনিট? 30 মিনিটের মধ্যে যখন চলে এসছে, আসার পরে সুলাইমান নবীর দরবারে পাখা 2টা বিছায় দিলেন। আল্লাহু আকবার বলেন। পাখা 2টা বিছায় দিয়ে বলছেন, ও মহাজন মালিক, আমার সব বিষয়টা বুঝে আসছে, একটা বিষয় আমার বুঝে আসে না। বলে কোন বিষয়? যে হুজুর 250 যুবক নকল যুবতী বানায় দিয়েছে, 250 যুবতী নকল যুবক বানায় দিয়েছে। এইটা না হয় আপনি বলতে পারলেন, আপনি একটা জোর গলায় জোরে আওয়াজ দিয়ে বলবেন, হে রানী বিলকিসের সৈন্যরা, তোমরা নকল যুবক যারা হইছ এইদিকে চলে যাও, তোমরা নকল যুবতী যারা ওইদিকে চলে যাও। আপনি একটা জোরে আওয়াজ দিলে কিন্তু তারা আলাদা হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমার বুঝে আসে না। বলে কোনটা জিনিস বুঝে আসে না? সভাপতির হাতে একটা মুক্তার দানা আছে, কৌটা আছে। আমি না হয় আপনাকে বলে দিলাম যে একটা কৌটার ভিতরে কি আছে, আপনি না হয় বলে দিলেন যে এখানে মুক্তার দানা আছে।
কিন্তু একটা জিনিস আমার মাথায় কাজ করে না। বলে কোনটা কাজ? যে মুক্তার দানাটা ছিদ্র করে দেওয়া লাগবে। কেমন ছিদ্র করবে? হাত দিয়ে ছিদ্র করা যাবে না, শক্তি দিয়ে ছিদ্র করা যাবে না, সুই দেওয়া করা যাবে না, লোহা দিয়ে করা যাবে না, তবে ছিদ্র করে দেওয়া লাগবে। কেমনে আপনি ছিদ্র করবেন এইটা আমার মাথায় কাজ করে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী হুদহুদ পাখির মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। হে হুদহুদ, তোমার একটা জিনিস জানার দরকার, এইটা সব সময় তোমার মনে রাখার দরকার। বলে কি জিনিস হুজুর? বলে শোনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার প্রিয় নবী যখন জাবালে সূরের মধ্যে, ওই গর্তের মধ্যে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যাচ্ছিলেন, ওই সময় গর্তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আবু বকর সহ ওই গুহার মধ্যে যখন ছিলেন, কাফের বেঈমানেরা চতুর্দিকে, গর্তের চতুর্দিকে পায়ের আওয়াজ শুনতেছিলেন। আবু বকর বলছিলেন, হুজুর আমরা মনে হয় ধরা পড়ে গিয়েছি। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি কি মনে করেছো এখানে তুমি আর আমি না, এখানে আমাদের সাথে আর একজন আছে। জবান খুলে বলেন তিনি কি? ওই রানী বিলকিসের কথার প্রস্তাবিক সুলাইমান নবী বলছেন, হুদহুদ তুমি শোনো, আমরা একজনে নয়, আমাদের সাথে আরেকজন আছে, তিনি আমার আল্লাহ। এই মুক্তার দ্বারাটা আমার আল্লাহর সাহায্যে আমি ছিদ্র করে দিব। প্রিয় বন্ধুগণ আমার, রানী বিলকিস যখন এই মেহমানগুলিকে পাঠাচ্ছেন, হুদহুদ শোনার পরে জিনদের সর্দার গিফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আজিজ। সুলাইমান নবী জিনদের সর্দারকে ডাক দিলেন, জিনদের সভাপতিকে ডাক দিলেন, হুজুর আমাকে আপনি ডেকেছেন? বলে হ্যাঁ আমি আপনাকে ডেকেছি। কেন? দ্রুত গতিতে যাও, রানী বিলকিসের মেহমানরা যে স্বর্ণের ইটা নিয়ে আমার দরবারে আসতেছে, এইটার মাপটা নিয়ে আসো। মাপ। আল্লাহু আকবার বলেন। এইটার মাপটা নিয়ে আসো, কেমন কালারটা নিয়ে আসো। আর আবার রাজপ্রাসাদ থেকে, মুফাসসিরিন কেরাম বলছেন, রাজপ্রাসাদ থেকে 10 কিলোমিটার পর্যন্ত একটা স্বর্ণের ইটা রাস্তা বানাও। সুবহানাল্লাহ বলেন। কিসের রাস্তা? স্বর্ণের রাস্তা বানাও। রাস্তার দুই পাশে একটু উঁচু উঁচু জায়গা করো, এই জায়গার মধ্যে স্বর্ণের প্লেট দিয়া আফ্রিকার গহীন জঙ্গলের হিংস্র প্রাণীদের বেঁধে রাখো। সমুদ্রের সুন্দর সুন্দর মাছগুলি স্বর্ণের প্লেটে খাবার দাও। বলে হুজুর তারপরে রাস্তাটা যখন স্বর্ণ দিয়ে বানাবে, রাস্তার মাঝে মাঝে একটা করে ইটের জায়গা ফাঁকা রাখবে, মোট 500 ইটের জায়গা। ওই যে মাপ নিয়ে আসছে ইটগুলা, ওই মাপে 500 ইটের জায়গা মাঝে মাঝে ফাঁকা রাখবে। আর রাস্তার একেবারে সামনে হীরা মণি মুক্তা দিয়ে একটা গেট করবে। ওই গেটের দুই পাশে দুইটা পরী থাকবে, স্বর্ণের কেচি দিয়া একটা ফিতা থাকবে। রানী বিলকিসের মেহমানরা আসলে তারা যেন মনে করে অজ্ঞান হয়ে যায় এখানে গেটটা দেখার পরে। আল্লাহু আকবার। এইভাবে সুন্দর করে একটা রাস্তা বানালেন, একটা গেট বানালেন, দুইটা পরী সামনের দিকে। এই দৃশ্য দেখার পরে সুলাইমান নবী বলছেন, মেহমানরা আসো। সামনে অনেকগুলি কথা। মেহমানরা যখন গেটের সামনে চলে আসছে, আসার পরে গেট দেখার পরে মেহমানরা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আরে আমার দেশের মানুষেরা স্বর্ণের দুল পড়তে পারে না, স্বর্ণের খিলা নাই। এই দেশের মানুষেরা একটা রাস্তা বানাইছেন হীরা মণি মুক্তা দিয়া। পরে বলছেন, আমারে ফিতাটা কেটে ভিতরে ঢুকেন। ফিতা ঢুকার পরে যখন ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখে দুই পাশে স্বর্ণের আপনার প্লেট আছে, সুন্দর সুন্দর আফ্রিকার গহীন জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণীরা আছে, এই পাশে মাছ দেখা যায়। কিন্তু একটা দৃশ্য দেখার পরে অবাক লেগেছে তারা, এত চমৎকার একটা রাস্তা, স্বর্ণের রাস্তা, কিন্তু রাস্তার মাঝে 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 স্বর্ণের ইটা ফাঁকা জায়গা দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বর্ণের মাঝে মাঝে
ফাঁকা জায়গা দেখা যায়। এত চমৎকার একটা রাস্তার মধ্যে স্বর্ণের ফাঁকা জায়গা, এই ইটগুলা কোথায় গেল? একজনে বলছে, হুজুর আমাদের যে ইটটা আছে স্বর্ণের ইট, এই ইটটা এই জায়গায় দিলেই তো মনে হয় পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। একজনে বলল, হুজুর দেই নাকি? দাও। ওই ফাঁকা জায়গাটার মধ্যে ইট যখন বসায় দিয়েছে সঙ্গে সঙ্গে রাস্তাটা পরিপূর্ণ হয়েছে। একজনকে বলছে, দেখো তো এই জায়গা থেকে রাজপ্রাসাদ পর্যন্ত কয়টা ইটের জায়গা ফাঁকা আছে? একজনে গুনতেছে 1 2 3 4, গুনতে গুনতে দেখে 500 ইটের জায়গা ফাঁকা আছে। সভাপতি সাহেব বলছে, বেটারা এই স্বর্ণ নিয়ে যদি তুমি সুলাইমান নবীর দরবারে যাও তাহলে তারা মনে করবে আমাদের রাস্তার থেকে স্বর্ণের ইটা নিয়ে আসা, আমাকে হাদিয়া দিতে আসছে। আল্লাহু আকবার। এই জন্য একটা একটা করে ইট রাস্তার মধ্যে ফেলো। একটা একটা করে ইট যখন রাস্তার মধ্যে ফেলে দিলেন, সবাই চলে গেলেন রাজ দরবারে। রাজ দরবারে যাওয়ার পরে এবার সুলাইমান নবী চিৎকার দিয়ে বললেন, এই তোমরা যারা নকল যুবতী হয়েছো এইদিকে চলে যাও, তোমাদের জন্য পানি আছে, ওযু করো। তোমরা যারা নকল যুবক তোমরা ওইদিকে চলে যাও, ওযু করে আমার এই চেয়ারের মধ্যে তোমরা বসো, রাজপ্রাসাদের মধ্যে বসো। তারা অবাক লেগেছে, আমরা যে নকল যুবক, আমরা যে নকল যুবতী, সুলাইমান নবী কেমনে খবর পাইল? আল্লাহু আকবার। কিন্তু প্রিয় ভাইরা আমার, হুদহুদ পাখি সব শুনতেছে যে ওই রানী বিলকিস আল্লাহকে সেজদা না করে, সূর্যকে সেজদা করে, আল্লাহর রাজত্বকে মানে না, আল্লাহর সিংহাসনকে মানে না, আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যের ইবাদত করে। ওই রানী বিলকিস যে সূর্যের ইবাদত করে, এই জন্য সুলাইমান নবী রানী বিলকিসকে আনার যত রকমের চেষ্টা, আল্লাহ তাআলা সব চেষ্টা সূরা নমলের মধ্যে বর্ণনা করেছে। ডিব্বা, এইটার মধ্যে কি আছে? কয়টার মধ্যে মুক্তার দ্বারা আছে। বলেন তো বাহাদুরিটা হুদহুদ পাখির না? বলেন না সুবহানাল্লাহ। বাহাদুরিটা কার? হুদহুদ পাখির। সুলাইমান নবীর এই প্রশ্নের জবাবে হুদহুদ পাখি মুস্কি মুস্কি হাসতেছে। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় সভাপতি সাহেব ওই মুক্তার দ্বারাটা বের করে সুলাইমান নবীর হাতের মধ্যে দিলেন আর বললেন, নবী গো, আপনি যদি সত্য সত্য নবী হয়ে থাকেন তাহলে আমার এই মুক্তার দ্বারাটা ছিদ্র করে দেওয়া লাগবে। লা ইলাহা। ভাই রাস্তা যারা ঘোরাফেরা করছেন চলে আসেন, সকলে চলে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায়। এটা 16 ডিসেম্বরের মাস, সবাই পড়েন। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের। আল কুরআনের আহ্বানে নির্যাতিতের পাশে দাঁড়ালে, আরশে আজিমের প্রতি বেশি হলে, আরশে আজিমের প্রতি বেশি হলে পেলে জান্নাতের বাড়ি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরাই,
ন্যায় ইনসাফের দ্রোহ পতাকা তুলে ধরেছ তোমরাই। আল কুরআনের আহ্বানে নির্যাতিতের পাশে দাঁড়ালে, আরশে আজিমের প্রতি বেশি হলে পেলে জান্নাতের বাড়ি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। সবাই বলেন মারহাবা। প্রিয় বন্ধুগণ আমার, হযরতে সুলাইমান নবী এবার বলছে, মুক্তার দানাটা আমার হাতের মধ্যে দাও। আল্লাহু আকবার। মুক্তার দানাটা যখন সুলাইমান নবীর হাতের মধ্যে দিয়েছে, মেহমানরা সবাইকে নাস্তা পানি করার জন্য অপেক্ষামান। সভাপতি সাহেব হাতের দিকে তাকায় আছে, এইটা ছিদ্র করবে কেমনে, কেমনে ছিদ্র করবে এটা, এই জন্য দৃশ্যের জন্য তাকায় আছে। এমন সময় সুলাইমান নবী জিনের সর্দারকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ জিনের সর্দারেরা, রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে কে পৌঁছায় দিতে পারবে? আল্লাহু আকবার। রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে কে পৌঁছায় দিতে পারবে? একজন জিন বলতেছেন, জিনটার নাম হলো গিফরিত। কি নাম? গিফরিত নামে একটা জিন। উনি লাফ দিয়া দাঁড়ায় বলছেন, আমি আপনার এই সিংহাসনটা আনে দিতে পারবো রানী বিলকিসের। বলে সময় কতটুকু লাগবে? বলে হুজুর আমি বসে, আপনি বসে আছেন, দাঁড়াবেন, এই সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে পৌঁছায় দিব। এবার সুলাইমান নবীর উম্মতেরা ওরা বলছে, আমরা এত উম্মত থাকতে জিনের সভাপতি আইনা সিংহাসনটা এখানে এনে দিবে। মুসলমানেরা লজ্জিত, মানুষেরা লজ্জিত হয়ে যাবে, সুলাইমান নবীর উম্মতেরা লজ্জিত হয়ে যাবে। এই জন্য একজন উম্মত দাঁড়ায়া বললেন, হুজুর সিংহাসনটা আমি এনে দিব। আল্লাহু আকবার। বলে কতটুকু সময় লাগবে? বলে হুজুর জিন বলছে আপনি বসে আছেন, দাঁড়াবেন, এমন সময়ের মধ্যে এনে দিবে। কিন্তু আপনার জানার দরকার, আমি এমন একটা এলেম অর্জন করেছি আপনার কাছ থেকে, এমন একটা এলেম আপনার কাছ থেকে আমি অর্জন করেছি। এই এলেমটার উসিলায় আপনি চোখটা বন্ধ করবেন, খুলবেন, এই সময়ের মধ্যে রানী বিলকিসের 3 কাঠার একটা সিংহাসন আপনার পায়ে তলে এনে পৌঁছায় দিব। নারে তাকবীর। বলে ঠিক আছে যাও। বলে হুজুর চোখটা বন্ধ করেন। সুলাইমান নবী চোখ বন্ধ করেছেন, হঠাৎ করে চোখ খুলে দেখে ডান পাশে রানী বিলকিসের সিংহাসনটা চলে আসছে। আল্লাহু আকবার। চলে আসছে। এমন সময় রানী বিলকিস উনিও আসতেছেন। হুদহুদ পাখিকে ঠোঁটের মধ্যে যে চিঠিখানা দিয়েছিলেন সূরা নমলের মধ্যে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। যে চিঠিখানা সুলাইমান নবীকে দিয়েছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এইটা দেখার পরে যখন এই দৃশ্যগুলি দেখেছেন রানী বিলকিস, যে সুলাইমান অবশ্য একজন নবী, এই রানী বিলকিস এবার সুলাইমান নবী রানী বিলকিসকে দাওয়াত করেছে। বলেন না আল্লাহু আকবার। দাওয়াত করেছে তার রাজপ্রাসাদে আসার জন্য। কিন্তু রানী বিলকিস দেখতেছে তিনি যে সিংহাসনের মধ্যে বসবে, এই সিংহাসনটা নিমিষেই মিশে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মানে তার এই রাজপ্রাসাদের মধ্যে সিংহাসনটা নাই। সিংহাসন কোথায়? সুলাইমান নবীর রাজদরবারে। বলেন না সিংহাসন কোথায়? সুলাইমান নবীর রাজদরবারে। প্রিয় বন্ধুগণ আমার, এই যে সিংহাসনটা সুলাইমান নবীর দরবারে চোখের পলকে পৌঁছায় দিলেন। কেমনে পৌঁছায় দিলেন? সুলাইমান নবীর কি কারামতি আছে, কি এলেম আছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন। কুরআনুল কারীমের সবচাইতে একটা দামি আয়াত আছে, ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। ওই আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। কেউ যদি পাঠ করে
এই আয়াতুল কুরসির মধ্যে দুইটা আল্লাহর ইসমে জাতের নাম আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা নাম যদি কেউ উচ্চারণ করে, এই দুইটা নামের যদি কেউ আমল করে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার চোখ বন্ধ করবে জমিনে, আল্লাহর আরশ আযীম পর্যন্ত তিনি দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আমাদের আমল করার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, ওই জায়গার মধ্যে চলে যাই আমরা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে মুক্তার দানা নিয়ে আসে, এটা ছিদ্র করবে। তারপরে রানী বিলকিসের সাথে সুলাইমান নবীর কি হবে? বিয়ে শাদী হবে নাকি? বরযাত্রী কতজনে যাবে, কতজনে মানুষ খাবে, আমি সব আপনাদেরকে বলে দিব। তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, আমি কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাহার একেবারে পরিচিত, মিনহা খলাকনাকুম। বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এখানে কি বলেছেন আল্লাহ? ইহা দ্বারা তোমাকে আমি বানাইছি। ইহা মানে কি? এই মাটি দিয়ে আমি তোমাকে বানাইছি, আর এই মাটির ভিতরে তোমাকে ঢুকায় দিব, আর কোটি কোটি বছর পরে এই মাটি থেকে তোমাদেরকে হাসরের মাঠে আমি তুলব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে তুলবে, এটা কি আপনাদের কোনো সন্দেহ হয়? কি বলেন, সন্দেহ হয় নাকি? হাসরের মাঠে আল্লাহ তুলবে, একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? সবাই বলেন, জান্নাতে যাব নাকি জাহান্নামে? জান্নাতে কারা কারা যাবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। বলবেন যে হুজুর জান্নাত কি গে? জান্নাতটা কি? আমার বাড়িতে একটা ভাস্তি আছে জান্নাত, এই জান্নাত নাকি? এই জান্নাত? আসুন আমরা 2 মিনিটে একটু জান্নাত থেকে ঘুরে আসি। যাবেন? মা বোনেরা আপনারা একটু জান্নাতের কথাটা শুনেন 2 মিনিটে। এই টিটিপাড়া থেকে জান্নাত থেকে একটু ঘুরে আসি। যাবেন নাকি? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। জান্নাতের তাকবীর ভাই এরকম হয় না, জোরে দেন, নারে তাকবীর। জান্নাত কি জিনিস একটু শুনেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে মুমিন বান্দাদেরকে জান্নাতটা দিবেন, এই জান্নাতটা আমি একটু ঘুরে আসতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল জান্নাত তুমি ঘুরে আসবে পারবে তো? আমার মনে হচ্ছে না তুমি জান্নাতটা ঘুরে শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছেন, ইয়া আল্লাহ একটু অনুমতি দেন না, আমি জান্নাতটা ঘুরে আসি। বলে ঠিক আছে, আমি অনুমতি দিলাম, যাও। হযরতে জিবরাইল আমিন জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। কয়টা পাখা? বলেন না কয়টা পাখা? 600 পাখা। বলেন কয়টা পাখা? সবাইকে বলতে হবে কয়টা পাখা। বলে হুজুর একটা পাখা কত বড়? একটা পাখা কত বড় এটা বোঝাতে গেলে একদিন আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন দাহিয়াতুল কলবের সূরতে আসলেন, একজন সাহাবীর সূরতে আসলেন। আসার পরে বললেন, ওগো নবীজি আপনার কাছে আমি ওহী নিয়ে আসছি। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আমার কাছে আপনি ওহী নিয়ে আসছেন, ঠিক আছে, আজকে আপনার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আপনার সূরতে, আপনি যে জিবরাইল ওই সূরতে আপনাকে দেখতে চাই। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত দেখবেন, এই ছোট্ট পৃথিবীটাতে আমার বডিটা হবে না? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন, এত বড় পৃথিবীতে আপনার বডিটা হবে না মানে